হেই, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছো। তো সবাই বেশি বেশি ভালো থাকারই কথা। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভিডিওটা করছি মূলত একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য। এখন যারা এইচএসসি 27 ব্যাচ আছো এবং এর পরবর্তীতে যারা আর কি নতুন এইচএসসি ব্যাচ আসবে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। তো আমি এইচএসসি 25 ব্যাচ, আমার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে আর কি কালকে আগের দিন। তো এখন একটা গ্যাপ চলতেছে, এই গ্যাপে আমার ফ্রেন্ডরা অনেকেই হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতেছে। আমারও ঘোরার কথা ছিল, কিন্তু আমি কোনো একটা কারণে আর কি অসুস্থ, সেজন্য আর কি ঘুরবো না। তো ভাবলাম যে এই সময়টা নষ্ট না করে আমার শখের কোনো একটা কাজ করি, যেটা করলে আর কি আমার ভালো লাগবে। আমার শখের কাজগুলোর মধ্যে একটা হচ্ছে গান গাওয়া আর একটা হচ্ছে ক্লাস নেওয়া। এই দুইটাই হচ্ছে আমার মানে সবচেয়ে বেশি পছন্দের কাজ। তো গান তো আমি প্রায় সবসময় একা একা গাইতেই থাকি, তো ক্লাস তো নিতে হবে। তো ভাবলাম যে এমন কিছু একটা করি যাতে মানে অনেকের উপকার হয়। তো আমাদের যখন আমরা প্রথম ফার্স্ট ইয়ারে উঠি এইচএসসি, তখন আমাদের সবাই একটা চ্যাপ্টার খুব বেশি পড়ি, সেটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটা। কিন্তু এই ভেক্টর চ্যাপ্টারটা এত বেশি পড়ার পরেও আমরা আর কি এক্সামে গিয়ে বা কলেজের ফার্স্ট পরীক্ষায় এই ভেক্টর চ্যাপ্টার থেকে কোশ্চেন করলে আমরা আনসার করতে পারি না। এর পেছনের কারণ হচ্ছে এই অধ্যায়টাকে আমরা আর কি বুঝে পড়ি না, বা আমাদেরকে ভেক্টরটাকে অনেক কঠিন করে পড়ানো হয়। যে আসলে সরি, অনেক একাডেমিক টু অ্যাডমিশন কোর্স থাকে, যেখানে অ্যাডমিশনের কোশ্চেন সহ পড়ানো হয়। একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যে মাত্র মানে ইন্টারভিউ উঠলো, তাকে যদি আসলে কোশ্চেন ব্যাংকের কোশ্চেন সলভ করানো হয়, বুয়েটের কোশ্চেন সলভ করানো হয়, সিকিউরিটির কোশ্চেন সলভ করানো হয়, আসলে এগুলো ওর জন্য না। মানে আমি পরীক্ষা দিয়ে বুঝতে পারতেছি যে আসলে ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্টকে ঠিক ততটুকু দেওয়া দরকার যতটুকু সে মানে আর কি নিজের মধ্যে নিতে পারবে। তো মানে বাকি যে কোর্স, মানে আমি অনেক কোর্স গুলো করতাম আর কি। তো যেখানে দেখছি সেখানে কোর্স গুলোতে অনেক বেশি ডিপ আর কি মানে হার্ড লেভেলের ম্যাথ গুলোকে করানো হয়। মানে এত বেশি পরিমাণ পড়ানো হয় এই ভেক্টরকেই, ধরো যে 20টা ক্লাস ভেক্টরের উপর করাবে, তোমাকে হচ্ছে ভেক্টরের একদম জাহাজ বানিয়ে দিবে। বাট তুমি পরীক্ষা যখন ফার্স্ট কলেজে পরীক্ষা দিতে যাবে, যা দেখবা যে হচ্ছে আসছে নদী নৌকার ম্যাথ, কিন্তু তুমি সেই ম্যাথ আনসার করে আসতে পারো না। তো এত কথা কেন বলছি? বলছি হচ্ছে সবাই এই মিস্টেকটাই করে থাকে যে মানে ফার্স্ট ইয়ারে উঠে শুরুতেই মানে অ্যাডমিশন অ্যাডমিশন অ্যাডমিশন, মানে অনলাইন প্ল্যাটফর্ম গুলো আসলে সবার ব্রেন ওয়াশ করে ফেলে যে আসলে এইচএসসি কিছুই না, জাস্ট সবকিছু হচ্ছে অ্যাডমিশন। আসলে রিয়েলিটি সম্পূর্ণই আলাদা। তো এই অ্যাডমিশন নিয়ে বসতে হলে এইচএসসি তে একটা মার্কস লাগে, যেটার উপর ডিপেন্ড করবে যে আসলে তুমি কোন কোন ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা কি পারবা না। তো সেই দিক থেকে এইচএসসিটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আর অ্যাডমিশনের সময় অ্যাডমিশনের পড়া পড়া যায়, আর অ্যাডমিশন হচ্ছে এইচএসসির 80%, বাকি 20% হচ্ছে হার্ড একটু পড়ালেখা। তো এই জন্য এমন না যে আমাকে শুরু থেকে অ্যাডমিশনের পড়া পড়তে হবে। তুমি যদি এইচএসসি তে ঠিক মতো পড়ো, তাহলে সেটা কিন্তু তোমার অ্যাডমিশনে খুব ভালো হেল্প করবে। তো অনেকেই থাকে যে শুরু থেকে একাডেমিক টু অ্যাডমিশন পড়তে থাকে। আচ্ছা, পানি ঢুকছে। তো অনেকেই শুরু থেকে একাডেমিক টু অ্যাডমিশন পড়তে থাকে, কয়েকটা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়ে, এবং লাস্টে গিয়ে যেমন হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি জৈব রসায়ন, আর ম্যাথের ক্ষেত্রে বলতে গেলে ইন্টিগ্রেশন, গতিবিদ্যা, স্থিতিবিদ্যা, এই চ্যাপ্টার গুলোকে স্কিপ করে থাকে। আবার ফিজিক্সের ক্ষেত্রে বলতে গেলে নিউটনের মেকানিক্সটা অনেকেই কম পড়ে, আবার সেমিকন্ডাক্টর আছে ওইদিকে সেকেন্ড পেপারে। তো আমি আর কি শর্ট সিলেবাস গুলোর কথা বলছিলাম। তো এরকম অনেকেই করে থাকে যে ফার্স্টের চ্যাপ্টার গুলো অনেক বেশি ভালোভাবে পড়ে এবং মানে পরের চ্যাপ্টার গুলোকে স্কিপ করে মানে এইচএসসি তে। তো এইচএসসির আগে মানে তাদের এমন একটা অবস্থা হয়, ফার্স্টে হচ্ছে একাডেমিক অ্যাডমিশন কোর্স, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতে থাকে। এইচএসসির আগে তারা খুঁজে কি হচ্ছে ওয়ান শট, মানে কোনোভাবে আমি এখন এইচএসসি তে A+ পাবো কিনা, এটা নেই একটা মানে দৌড়ের উপর থাকে সবাই। মানে আর কি রিয়েলিটি বলতেছিলাম, কারণ আমি এই সময়টা পার করে আসছি, মানে বিষয়টাকে খুব ভালোভাবে ফিল করে আসছি। যে ভুলগুলো আমি করছি, এই ভুলগুলো আমার পরবর্তী কোনো ব্যাচ যেন না করে, সেজন্য সতর্কতা দেওয়ার জন্যই মূলত ভিডিওটা করা। তো যে কথাটা বলতেছিলাম যে ভিডিও করব, তো ভিডিও করব ভালো, কিন্তু কোন আমি চাচ্ছি যে কোন একটা অধ্যায়, বললাম একটু আগে যে ভেক্টর অধ্যায়টা অনেকের সমস্যা থাকে, এত ভেক্টর পরে তাও ওই ভেক্টরটা ফিল করতে পারে না। তো ভেক্টর আসলে এত কঠিন না, মাত্র কয়েকটা সূত্র বা কয়েকটা কনসেপ্ট খুব ভালোভাবে বুঝতে পারলে বাকিগুলো ম্যাথ সলভ করলে আর আস্তে আস্তে সব ইজি হয়ে যায়। তো আমি চাচ্ছি যে ভেক্টরটাকে এই কয়েকদিন, আমার যে বন্ধটা আছে অ্যাডমিশন জার্নি শুরু হওয়ার আগে, তো 13 to 15 days এর মতো একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা আমি চাচ্ছিলাম যে মানে কয়েকটা ক্লাসে ভেক্টরটাকে সম্পূর্ণ শেষ করে দিতে। তো এই ভেক্টরে থাকবে হচ্ছে
বেসিক থাকবে, একদম বেসিক শুরু থেকে আমরা তপন স্যারের যে বইটা আছে সেটাকে আমরা ফলো করব। আর হচ্ছে অন্যান্য বিভিন্ন কোশ্চেন ব্যাংক এগুলো থেকে আমরা বোর্ড কোশ্চেন গুলোকে সলভ করব। তো এভাবে আমরা ভেক্টরটাকে অনেক গুছিয়ে ভালোভাবে শেষ করব এই কয়েকটা ভিডিওর মাধ্যমে। আর কয়টা ভিডিও হচ্ছে বা ভিডিও ডিউরেশন কিরকম হবে এটা এখন আপাতত বলা যাচ্ছে না। ভিডিও ডিউরেশন মোটামুটি অ্যাপ্রক্সিমেট ধরে রাখো যে 45 মিনিটস টু 60 মিনিট বা 1 আওয়ারের মতো হবে। আর ভিডিওর সংখ্যা হতে পারে 10 থেকে 15টার মধ্যে। তো এই ছিল অ্যানাউন্সমেন্ট। তো যদি লিখে দেই হচ্ছে এইচএসসি কাদের জন্য, এইচএসসি 27 প্লাস আরো যারা আসবে পরবর্তী তাদের জন্য। আর আমরা পড়াবো কি হচ্ছে ফিজিক্স, আর চ্যাপ্টার পড়াবো হচ্ছে ভেক্টর। আমরা ভেক্টরকে সুন্দরভাবে শেষ করব। তো এইচএসসি 27 ব্যাচ যারা আছো তারা অনেকেই পড়ে ফেলছো, আবার অনেকে আছে যে এখনো মানে শুরুই করতে পারোনি বা ভালো বুঝতে পারছো না। তো আমার ক্লাস যদি বুঝো তাহলে এই প্লেলিস্টটা করলে আশা করছি তোমাদের সবার উপকার হবে। তো এই ছিল আমাদের আজকের অ্যানাউন্সমেন্ট। তো সবাই ফিজিক্স ইউনিভার্স পেজ, তারপর ইউটিউব চ্যানেল এবং যে আমাদের ফিজিক্স ইউনিভার্স স্টুডেন্ট গ্রুপটা আছে তার সাথেই থেকো, জয়েন থেকো সব জায়গায়। তো আমরা সিকোয়েন্স আকারে ভিডিওগুলোকে আপলোড করতে থাকবো। আশা করছি সবাই উপকার হবে, সবাই আমার জন্য দোয়া করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।